মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচির তেমন কোনো ক্ষতিই হয়নি, গোয়েন্দা রিপোর্ট নিয়ে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। মাটির গভীরে আঘাত হানতে পারে এমন B-2 স্টেলথ মার্কিন বোমারু বিমানের হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে খোদ আমেরিকার উচ্চ মহলেই। নজিরবিহীন ওই হামলায় কতটা ধ্বংস হলো ইরানের পরমাণু কেন্দ্রগুলো, এ নিয়ে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে রীতিমতো তর্ক চলছে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানে তেমন কোনো ক্ষতি হয়নি। এই হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচি কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA এর ফাঁস হওয়া এমন গোপন প্রতিবেদনের পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, গোয়েন্দা রিপোর্টটি অসত্য। আমেরিকা তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যৌথ মূল্যায়নে তৈরি রিপোর্টটিতে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। পরমাণু কেন্দ্রগুলোর সেন্ট্রিফিউজ মূলত অক্ষতই আছে। অবশ্য ধ্বংস করা না গেলেও ইরানের পরমাণু কর্মসূচি আরও কয়েক মাস পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও উল্লেখ করা হয় রিপোর্টে। ওই রিপোর্টের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, হামলার আগেই ইরান পরমাণু কেন্দ্রগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের অনেক অংশই অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল। তবে মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। তিনি ফের নিজের পুরনো অবস্থানেই অনড়। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং তারপরে যুদ্ধ বন্ধ করা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। আর হোয়াইট হাউসও ট্রাম্পের কথায় সায় দিয়ে রিপোর্টটিকে সম্পূর্ণ ভুল বলে ব্যাখ্যা দিয়েছে। তারা এটিকে ট্রাম্পকে হেয় প্রতিপন্ন ও হামলায় অংশ নেওয়া সাহসী মার্কিন সেনাদের অসম্মান করার একটি প্রচেষ্টা হিসেবেই অভিহিত করেছেন। পতাকা সারথি, বাংলাদেশ।